হ্যালো এভরিওয়ান, আমি রচিতা আর আজকে নতুন একটি ভ্লগ নিয়ে চলে এসেছি। বেশ কিছুদিন আগে হয়ে যাওয়া আমার জন্মদিনের ছোট্ট একটি ভ্লগ তোমাদের সাথে আজ শেয়ার করব ভাবলাম। সাথে শেয়ার করব আমাদের নতুন একটি জায়গায় ঘুরতে যাওয়া। জন্মদিন উপলক্ষে মা কিন্তু একদিন আগেই চলে এসেছে, বাবা যদিও আসতে পারেনি। আর জানেন তো, এবার আমার জন্মদিন উপলক্ষে মা বাবা মিলে এই জিনিসগুলো আমার জন্য কিনেছে। আমার বেশ কিছুদিনের ইচ্ছে ছিল যে এই রকম পিতলের হাঁড়ি কড়াই সব সেট কিনবো। এই সব বাসনগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ওই ঠাকুরের রান্নার জন্যই ব্যবহার করা হয়। তবে কিছুদিন হলো আমার আমিষ রান্নার জন্য এই রকম বাসনই কেনার ইচ্ছে ছিল। তো যাই হোক, আমি তো পেয়ে ভীষণ খুশি হয়ে গিয়েছি। আর বোনও আমার জন্য ড্রেস পাঠিয়েছে। জানেন তো, আজ কিন্তু আমার ভেজ, তো সেজন্য মা সব ভেজ আইটেমগুলোই রান্না করেছে। এই যে শুরু হয়ে গিয়েছে আশীর্বাদ পর্ব, মানে জন্মদিনে ওই আর কি সবার বাড়িতেই যা হয়, পায়েস খাইয়ে আর ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে। আপনারা ভাবছেন তো যে সন্ধ্যে থেকে সকাল হয়ে গেল তো জন্মদিন শেষ হলো না। কারণটা হচ্ছে আমরা বাঙালিরা সাধারণত বাংলার ডেটটা মেনে থাকি, আর ইংলিশের ডেটও রয়েছে। তো বাংলার ডেট আর ইংলিশের ডেট বছর আলাদা আলাদা দিনে পড়েছে। তো সেজন্য আর কি মা তো বাংলার ডেটটাই মানে, আরও আগে থেকে ওই ইংলিশের ডেটটাই যেহেতু সেলিব্রেট করে আসছে, তো ওর মনে হয় যে ওই ডেটটাই আসল। তো জন্মদিন উপলক্ষেও বলেছিল বাইরে কোথাও ঘুরতে গিয়ে বাইরেই খাওয়া দাওয়া করব। তো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আর শুকনার এই মিলিটারি ক্যাম্পেই আমরা প্রথমে এসেছি। এখানে অনেকগুলো মিউজিয়াম রয়েছে আর ভেতরে অনেক কিছুই দেখার রয়েছে। এই যে দেখুন, চারিদিকটা সবুজে সবুজ, দেখে কত ভালো লাগছে না? চলুন আমাদের সাথে সাথে আপনাদেরও নিয়ে চলি আর ভেতরটা দেখে আসি কি কি রয়েছে। এখানকার চারিদিকের মনোরম পরিবেশ আর স্নিগ্ধ হাওয়া সবটাই কিন্তু আমাদের মনকে খুব ফুরফুরে করে দিয়েছিল। চলুন ভেতরে মিউজিয়ামগুলো থেকে ঘুরে আসা যাক। আমাদের সাথে সাথে আপনারাও দেখে নিন মিউজিয়ামের ভেতরে কি কি রয়েছে। তো এরপর চলে এসেছি আমরা পাশের মিউজিয়ামে। এখানে 30 টাকা করে পার হেড টিকিট কেটে নিলাম। আর এই টিকিটে কিন্তু সবগুলো মিউজিয়াম সহ এখানকার যেগুলো জায়গায় এন্ট্রি ফি লাগে সেগুলো সব জায়গায় ঘুরে নিতে পারবো এই একটা টিকিটেই। চলুন আবার দেখে নিই বাকি মিউজিয়ামগুলোতে কি কি রয়েছে। এই যে দেখুন, চারপাশটা কত সুন্দর করে সাজানো। বড়দের সাথে সাথে কিন্তু এখানে ছোটদেরও ভীষণ ভালো লাগবে আর অনেক কিছু শেখারও রয়েছে। আর আমরা যে টিকিটটা কেটেছিলাম এখানকার তো সবগুলো মিউজিয়াম সহ আরও যে পার্কগুলো রয়েছে তার সাথে মধুবন পার্কও আমরা ঘুরে দেখে নিতে পারবো। তবে আগে একটি মিনি ভ্লগে আপনারা দেখেছিলেন আমার শাশুড়ি মাকে নিয়ে এসেছিলাম মধুবন পার্কে, তো সেখানটা ঘোড়াই রয়েছে, তো সেজন্য আর মধুবন পার্কে যাচ্ছি না। সাথে এখানে চিলড্রেন পার্ক রয়েছে আর গো কার্টিং করারও কিন্তু ব্যবস্থা রয়েছে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে চললাম একটু পিকনিকের ভাইবস নেবার উদ্দেশ্যে দুধিয়াতে। কারণ গরম হোক কিংবা শীত, সবসময় কিন্তু দুধিয়াতে পর্যটকদের ভিড় রয়েছে। আজ রোদের তেজও ভীষণ প্রখর, তো মনে হচ্ছে ছাতা নিয়েই হয়তো খেতে হবে। বাড়ি থেকে মাই রান্না করে এনেছে, তো দুপুরের খাওয়া দাওয়া এখানেই হবে আমাদের। আজও আমাদের ভেজ, তো আজকের রান্নায় আছে পোলাও, পনির আর চাটনি। সমুদ্রটা নাও। আমি তো
এত গরম জন্য ও ভেবেছিল যে এখানে এসে স্নান করবে, সেজন্য ড্রেসও নিয়ে এসেছে। তারপর এসে দেখছি এত ঠান্ডা জল এই গরমেও, তো ডুবই দিতে পারছে না ও। জলের স্রোতটাও কিন্তু অনেকটাই রয়েছে। দেখতে দেখতে ভীষণ পরিমাণে বৃষ্টিও চলে এলো। বৃষ্টি কিছুটা কমে যাবার পরই আমরা চললাম বাড়ির পথে। এরপর সন্ধেবেলা সেরকম তো কোথাও যাবার ইচ্ছে ছিল না, কিন্তু ওরই হুজুগে ওই বেরিয়েছি। আর ও বলছিল যে কোথাও তো সেরকম যাবার জায়গা নেই, তো চলো মুভি দেখে আসি। বাইরে বেরোবো কি বেরোবো না এই নিয়ে অনেক কনফিউশন ছিল। তো যাই হোক, অনেক হ্যাঁ না করার পর ঠিক হলো কালকি মুভি দেখতে যাব। তো চলুন দেখি মুভিটা কেমন হয়। तुम मुझे मारना चाहते थे, पर एक दिन तुम ही मुझे बचाने आओगे। मैं कलयुग आ रहा है। এই মুভি তো আমাদের খুব একটা ভালো লাগেনি। আর তোমরা কে কে কালকি মুভি দেখেছো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।